আজকে আমরা দেখব ঢাকা বোর্ড 2023-এর সাধারণ গণিতের নবম অধ্যায়ের একটি প্রশ্ন। আমাদের কোশ্চেনে বলা আছে x ইজ ইকুয়াল টু কোসেক থেটা, y ইজ ইকুয়াল টু সেক থেটা এবং z ইজ ইকুয়াল টু টেন থেটা যখন থেটা সূক্ষ্মকোণ। ক নম্বরে আমাদের বলা হয়েছে 90 ডিগ্রি মাইনাস a ইজ ইকুয়াল টু √3 হলে আমাদের এর মানটা নির্ণয় করতে হবে। এখন আমাদের হচ্ছে গিয়ে আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে যে আমাদের 90 ডিগ্রি মাইনাস a ইজ ইকুয়াল টু কট a, এটা আমাদের একটা সূত্র। তাহলে আমাদের এখানে লিখতে পারি আমরা কট a ইজ ইকুয়াল টু √3। এখন কটকে কি লেখা যায়, 1/10a ইজ ইকুয়াল টু √3। তাহলে আমাদের 10a ইজ ইকুয়াল টু 1/√3। তাহলে 1/√3 মান হচ্ছে যে আমাদের 10a ইজ ইকুয়াল টু 10 π/6। তাহলে আমাদের a ইজ ইকুয়াল টু হবে হচ্ছে গিয়ে π/6, এটা আমাদের অ্যান্সার। এখন আমাদের হচ্ছে গিয়ে খ নম্বরে বলা হয়েছে, আমাদের খ নম্বর কোশ্চেনে বলা হয়েছে যে x প্লাস 1/z ইজ ইকুয়াল টু a হলে আমাদের কোসেক কস থেটার ইজ ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই a স্কোয়ার প্লাস 1, এই মানটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমাদের x এর মান হচ্ছে কোসেক থেটা ইজ প্লাস 1/10 থেটা ইজ ইকুয়াল টু a। তাহলে এটাকে আমাদের লেখা যায় কোসেক থেটা প্লাস 1/10 মানে হচ্ছে যে আমাদের কট থেটা ইজ ইকুয়াল টু a। আমাদের কোসেককে লেখা যায় 1/sin থেটা প্লাস কটকে লেখা যায় কস থেটা ডিভাইডেড বাই সাইন থেটা ইজ ইকুয়াল টু a। এখন যদি আমরা লসাগু করে দিই তাহলে আমাদের আসবে সাইন থেটা, সাইন কাটা, তাহলে 1 প্লাস কস থেটা ইজ ইকুয়াল টু a। এখন আমরা উভয় পক্ষকে বর্গ করে দিব, বর্গ করে দিলে আমাদের আসবে 1 প্লাস কস থেটা ডিভাইডেড বাই সাইন থেটা হোল স্কোয়ার ইজ ইকুয়াল a স্কোয়ার। তাহলে আমাদের আসবে হচ্ছে গিয়ে এখানে লেখা যায় ইন্ডিভিজুয়ালি, এখন স্কোয়ার লেখা যায়, তাহলে 1 প্লাস কস থেটা হোল স্কোয়ার সাইন স্কোয়ার থেটা ইকুয়াল a স্কোয়ার। তাহলে এখানে লেখা যায় হচ্ছে কি আমাদের সাইন স্কোয়ারকে লেখা যায় 1 প্লাস কস থেটা হোল স্কোয়ার, নিচে লেখা যায় 1 মাইনাস কস স্কোয়ার থেটা ইজ ইকুয়াল a স্কোয়ার। এখানে এখন লেখা যায় a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলা বসানো, উপরে আছে আমাদের 1 প্লাস কস থেটা 1 প্লাস কস থেটা, আর নিচে হবে হচ্ছে কি আমাদের 1 প্লাস কস থেটা 1 মাইনাস কস থেটা ইকুয়াল a স্কোয়ার। তাহলে আমাদের এখানে আসবে হচ্ছে গিয়ে প্লাস প্লাস, এটা কাটাকাটি চলে যায়, তাহলে আমাদের উপরে থাকে 1 প্লাস কস থেটা 1 মাইনাস কস থেটা ইজ ইকুয়াল a স্কোয়ার।
তাহলে এখানে লেখা যাবে হচ্ছে কি, এখন আমাদের যোজন বিয়োজন করব। যোজন বিয়োজন করলে আমাদের হচ্ছে গিয়ে উপরে যেটা থাকবে সেটা প্রথমে থাকবে, নিচেরটা একবার উপরেরটার সাথে যোগ হবে, একবার বিয়োগ হবে। আর এখানে কিছু নাই, মানে নিচে আমাদের 1 আছে। তাহলে এখানে হবে গিয়ে 1 প্লাস কস থেটা প্লাস 1 মাইনাস কস থেটা। এখানে হবে 1 প্লাস কস থেটা মাইনাস 1 প্লাস কস থেটা। এখানে আসবে হচ্ছে কি আমাদের এ স্কোয়ার প্লাস 1 এ স্কোয়ার মাইনাস 1। তাহলে আমাদের এখানে লেখা যাবে কস থিটা কাটা চলে যাবে, 1 1 কাটা চলে যাবে। তাহলে আমাদের উপরে থাকবে হচ্ছে গিয়ে 2, নিচে 2 কস থিটা ইজ ইকুয়াল আমাদের আসবে হচ্ছে গিয়ে এ স্কোয়ার প্লাস 1 এ স্কোয়ার মাইনাস 1। তাহলে 2 2 কাটা চলে যাবে, তাহলে আমাদের আসবে 1 বাই কস থিটা ইজ ইকুয়াল এ স্কোয়ার প্লাস 1 এ স্কোয়ার মাইনাস 1। তাহলে এটাকে যদি আমরা ব্যস্ত অনুপাত করে দিই, তাহলে আমাদের মান আসবে হচ্ছে গিয়ে কস থিটা ইকুয়াল এ স্কোয়ার মাইনাস 1 এ স্কোয়ার প্লাস 1। প্রমাণিত। এখন আমরা গ নম্বর প্রশ্নটা দেখব। গ নম্বরে আমাদের বলা হয়েছে কি 1 বাই এক্স প্লাস 1 বাই জেড ইকুয়াল √2। এটা হলে আমাদের থিটা এর মান নির্ণয় করতে বলছে। আমাদের এক্স এর মান দেওয়া আছে হচ্ছে গিয়ে কোসেক থিটা 1 বাই কোসেক থিটা প্লাস 1 বাই ওয়াই এর মান বলা হয়েছে আমাদের এখানে সেক থিটা ইকুয়াল √2। তাহলে আমাদের এখানে আসবে হচ্ছে গিয়ে, এটাকে যদি আমরা লিখি 1 বাই কোসেক হচ্ছে গিয়ে আমাদের সাইন থিটা প্লাস সেক হচ্ছে কি আমাদের কস থিটা ইকুয়াল √2। তাহলে এখানে লেখা যায় হচ্ছে কি আমাদের এখন সাইন থিটা ইকুয়াল √2 মাইনাস কস থিটা। এখন আমরা উভয় পক্ষে বর্গ করে দিব। বর্গ করে দিলে আমাদের এখানে আসবে সাইন স্কোয়ার থিটা ইকুয়াল √2 মাইনাস কস থিটা হোল স্কোয়ার। এখন আমাদের এখানে সূত্র বসাবো, সাইন স্কোয়ার থিটা ইকুয়াল √2 হোল স্কোয়ার মাইনাস 2 ডট √2 ডট কস থিটা প্লাস কস থিটা হোল স্কোয়ার। তাহলে এখানে এটাকে লেখা যায় আমাদের 1 মাইনাস কস স্কোয়ার থিটা ইকুয়াল 2 মাইনাস 2 √2 কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা। এখন এখানে আমাদের হচ্ছে গিয়ে যদি আমাদের যোগ বিয়োগ করে ফেলি, তাহলে আমাদের আসবে হচ্ছে গিয়ে 2 কস স্কোয়ার থিটা মাইনাস 2 √2 কস থিটা প্লাস 1 ইকুয়াল 0। তাহলে এখন এখান থেকে হচ্ছে কি আমাদের সূত্র বসানো যায়। সূত্র কি, √2 কস থিটা হোল স্কোয়ার মাইনাস 2 ডট √2 কস থিটা ডট 1 প্লাস 1 স্কোয়ার ইকুয়াল 0। তাহলে আমাদের এখানে হচ্ছে কি আসবে √2 কস থিটা মাইনাস 1 হোল স্কোয়ার ইকুয়াল 0।
তাহলে আমাদের এখানে আসবে √2 cos theta minus 1 equal 0। তাহলে আমাদের এখানে আসবে হচ্ছে গিয়ে √2 cos theta equal 1। তাহলে আমাদের আসবে হচ্ছে গিয়ে cos theta equal 1/√2। তাহলে আমাদের cos theta is equal to √2 এর মান হচ্ছে গিয়ে cos 45 ডিগ্রি। তার মানে আমাদের theta is equal to 45 ডিগ্রি, এটা আমাদের অ্যান্সার।